প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বিএনপি, বিএনপি। আমার প্রিয়, আমার প্রিয় শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান সাহেবের দল বিএনপি। কিন্তু যেই বিএনপি জেনারেল জিয়াউর রহমান সাহেব রেখে গিয়েছেন, সেই বিএনপি আর এখন নাই। সেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। সেই বিএনপি ধ্বংস হয়ে গেছে কেন? কিছু অর্বাচীন, অর্বাচীন নেতা, কিছু অর্বাচীন নেতার জন্য এবং কিছু লোভী, লোভী চাঁদাবাজের জন্য। এখনো পর্যন্ত উপরতলার যেসব নেতা আছেন, তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, তারা ভালো আছেন। কিন্তু তাদের নিচে কিছু অর্বাচীন নেতার অবিবেচনায়, ভুল সিদ্ধান্তে বিএনপি ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর মাঠ পর্যায়ে যারা আছেন, তাদের লোভের কারণে, তাদের লোভের কারণে চাঁদাবাজির জন্য, সিন্ডিকেটের জন্য, ঘুষ বাণিজ্যের জন্য, জামিন বাণিজ্যের জন্য, পাথর চুরির জন্য, বালু চুরির জন্য বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই না, আমরা যাকে জেনারেল জিয়াউর রহমান সাহেবকে, আমরা যারা জেনারেল জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসি, আমরা চাই না বিএনপি ধ্বংস হয়ে যাক। ব্যক্তিগতভাবে আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার। আমি জেনারেল জিয়ার ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমি সেই জেনারেল জিয়াউর রহমানকে ভালোবাসি। জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন, সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। নির্লোভ প্রেসিডেন্ট, নির্লোভ প্রেসিডেন্ট। কোনো রকমের, কোনো রকমের লোভ ছিল না তার অর্থের প্রতি। তিনি তার পরিবারের কাউকে বড় কিছু দেওয়ার কখনো চেষ্টা করেন নাই। আমি জেনারেল জিয়াউর রহমান সাহেবের ভাইকে আমেরিকায় দেখেছি। অতি সাধারণ জীবন যাপন করতেন, মারা গেছেন, উনি ইন্তেকাল করছেন। তো জেনারেল জিয়াউর রহমান সাহেবের মতোই উনি একজন ভালো লোক ছিলেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি চাই না জেনারেল জিয়ার বিএনপি ধ্বংস হয়ে যাক। আমি সেটা চাই না। আমি চাই বিএনপি ঘুরে দাঁড়াক। আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি, বিএনপির নেতাদেরকে বলেছি, আপনারা ঘুরে দাঁড়ান, আপনারা ঘুরে দাঁড়ান। আপনাদের দল বাংলার মানুষের সাথে যে অন্যায় করেছে, গত ১৩ মাস তারা চাঁদাবাজি করে, চাঁদাবাজি করে, ঘুষ বাণিজ্য করে, জামিন বাণিজ্য করে, সিন্ডিকেট করে, পাথর চুরি করে, বালু চুরি করে, বিশেষভাবে চাঁদাবাজি এবং সিন্ডিকেট করে। কারণ চাঁদাবাজি এবং সিন্ডিকেট এটা মানুষের খাবারের দাম বাড়াইয়া দিয়েছে, তাদের যোগাযোগের খরচ বাড়িয়ে দিয়েছে। আপনার এই চাঁদাবাজেরা বাস থেকে চাঁদা নেয়, ট্রাক থেকে চাঁদা নেয়, হাটে, মাঠে, ঘাটে, বন্দরে, গঞ্জে সর্বত্র চাঁদা নেয়। এমন কোথায় আছে যেখানে এই বিএনপি চাঁদাবাজি করতেছে না? আমি বলেছিলাম, আমি বিএনপির নেতাদেরকে বলেছি, আহ্বান করেছি, আপনারা দয়া করে চাঁদাবাজি অনতিবিলম্বে বন্ধ করেন এবং গত ১৩ মাসে বাংলার জনসাধারণের সাথে আপনারা যে অন্যায় করেছেন তার জন্য মাপ চান। আপনারা মাপ চান। এখনো সময় ফুরিয়ে যায় নাই। আপনারা যদি মাপ চান আর চাঁদাবাজি যদি বন্ধ করেন, মানুষ আপনাদেরকে মাপ করে দেবে। মানুষ আপনাদেরকে আবার ভোট দেবে। আপনারা একটা ভুল কথা মনে করতেছেন।
আগে আপনাদের যেই আগে আপনাদের যেই পপুলারিটি ছিল, মানুষ আপনাদেরকে যে পছন্দ করত সেটা আর নাই। আপনারা হয়তো সেটা জানেন না। আপনারা মাঠের খোঁজ রাখেন না। আমরা বাংলাদেশের আনাচে-কানাচে খোঁজ রাখি। আমরা জানি আগে যারা বিএনপি করত তারা আর এখন বিএনপিকে পছন্দ করে না। পছন্দ না করার তো যথেষ্ট কারণ আছে। অতএব বিএনপির নেতৃবৃন্দ আপনারা দয়া করে আপনারা দয়া করে বিএনপিকে আবার বিএনপিকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করেন। বিএনপির নেতৃবৃন্দ আপনারা বিএনপিকে পুনর্বাসিত করার চেষ্টা করেন। আপনারা মানুষের কাছে মাপ চান। মাপ চান, অন্যায়ের জন্য মাপ চান। আপনারা চাঁদাবাজি বন্ধ করেন। আপনারা সিন্ডিকেট বন্ধ করেন। ঘুষ বাণিজ্য, জামিন বাণিজ্য বন্ধ করেন। পাথর চুরি বন্ধ করেন, বালু চুরি বন্ধ করেন। শুনুন, মানুষের মনে এখনো পর্যন্ত জিয়াউর রহমানের জন্য ভালোবাসা আছে। জনাব খালেদা জিয়ার জন্য ভালোবাসা আছে। আপনারা আপনাদের অন্যায়ের জন্য যদি মাপ চান এবং আপনারা যদি অন্যায় করা বন্ধ করেন, আমার বিশ্বাস মানুষ আপনাদেরকে আবার ভালোবাসবে। মানুষ আপনাদেরকে আবার ভোট দেবে। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমরা তো বিএনপি ধ্বংস হয়ে যাক সেটা চাই না। আমরা তো জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসি। আমরা তো খালেদা জিয়াকে সম্মান করি। আমরা জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসি। খালেদা জিয়াকে সম্মান করি। বিএনপি ধ্বংস হয়ে যাক সেটা তো আমরা চাই না। আমি বিশ্বাস করি বিএনপি যদি তাদের ভুল স্বীকার করে, তা মাপ চায় এবং তারা চাঁদাবাজি বন্ধ করে, তাহলে আপনারা আবার বিএনপিকে মাফ করে দেবেন এবং বিএনপিকে ভোট দেবেন। আমি চাই না বিএনপি গোহারা হারুক। দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ২ টা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ক্যান্ডিডেট ছাত্রদল কিভাবে গোহারা হেরেছে। একটা একটা দল একটা সিটও পায় নাই। একটা সিটও পায় নাই। কি আশ্চর্য! কি আশ্চর্য! জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদে বিএনপির দল, ছাত্রদল যেটা, তারা একটা আসনও পায় নাই। সব আসন কারা পেয়েছে? জামাতে ইসলামের দল। জামাতের ইসলামের দল, শিবির। শিবির সব আসন পেয়েছে, সব আসন পেয়েছে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। বিএনপি কি বুঝতেছে না? মানুষ যে আর বিএনপিকে পছন্দ করতেছে না? বুঝতেছে না? বিএনপি এখনো গো ধরে আছে। তারা পিয়ার পদ্ধতির গো ধরে আছে। তারা পিয়ার পদ্ধতি তারা পিয়ার পদ্ধতি মেনে নিচ্ছে না। বিএনপি এখনো গো ধরে আছে। বিএনপি এই গো ধরে থাকলে তো কোনো লাভ হবে না। তারা তো নিজেদের নির্বাসনে নিয়ে যাচ্ছে। তারা স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছে। তারা নিজেদের ইচ্ছায় বাংলাদেশের রাজনৈতিক পট থেকে দূরে চলে যাচ্ছে। বিএনপি কি মনে করে যে ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে? বিএনপি কি মনে করে যে আওয়ামী লীগ তাদেরকে ক্ষমতায় বসাবে? সেগুড়ে বালি, সেগুড়ে বালি। ভারত গৃহযুদ্ধ শুরু করতে পারে, কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছি। ভারত গৃহযুদ্ধ শুরু করতে পারে, কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছি। ২৪-এর ছাত্র শ্রমিক জনতা যারা ২ কোটি রাস্তায় নেমে এসেছিল, যারা ২,০০০ শহীদ হয়েছে, ৫০,০০০ আহত হয়েছে, তারা এখনো বেঁচে আছে। তারা বেঁচে আছে। ভারত বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। ভারত হয়তো গৃহযুদ্ধ শুরু করতে পারে আওয়ামী লীগকে দিয়ে অথবা বিএনপিকে দিয়ে এবং জাতীয় পার্টিকে দিয়ে গৃহযুদ্ধ শুরু করতে পারে, কিন্তু তারা গোহারা হারবে, গোহারা হারবে। বাংলার মানুষ পরাধীনতা মেনে নেবে না। বাংলার মুক্তিযোদ্ধারা পরাধীনতা মেনে নেবে না। বাংলার ছাত্র শ্রমিক জনতা পরাধীনতা মেনে নেবে না। অতএব বিএনপি, আপনারা যদি ভারতের দিকে চেয়ে থাকেন,
আপনারা যদি আওয়ামী লীগের দিকে চেয়ে থাকেন, আপনারা ভুল করতেছেন। সময় গড়িয়ে যাচ্ছে, সময় গড়িয়ে যাচ্ছে। পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে অনেক পানি সমুদ্রে চলে যাচ্ছে। আপনারা ভুল করতেছেন। সময় থাকতে আপনারা আপনাদের ভুল স্বীকার করেন। সময় থাকতে আপনারা আপনাদের ভুল স্বীকার করেন। আপনারা মাপ চান জাতির কাছে। আপনারা চাঁদা বাণিজ্য বন্ধ করেন। আপনারা সিন্ডিকেট বন্ধ করেন। ঘুষ বাণিজ্য বন্ধ করেন। সকল বাণিজ্য বন্ধ করেন। আমি বিএনপিকে ভালোবাসি। আমি জেনারেল জিয়াউর রহমানকে ভালোবাসি। আমি খালেদা জিয়াকে পছন্দ করি এবং তাকে সম্মান করি। আমি চাই না বিএনপি ধ্বংস হয়ে যাক। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমরা কি চাই? আমরা চাই হচ্ছে আমরা চাই হচ্ছে আমাদের প্রিয় আমাদের প্রিয় দেশ আমাদের প্রিয় দেশ আমাদেরকে শান্তিতে রাখবে। কিন্তু আমরা শান্তিতে নাই। আমরা খুবই অশান্তিতে আছি। আমরা শান্তিতে নাই। আমরা শান্তি চাই। আমরা এই দেশে সমতা চাই। আমরা এই দেশে সমতা চাই। আমরা সততা চাই। আমরা সমতা চাই। আমরা একতা চাই। আমরা একতা চাই। আমরা বিশ্বস্ততা দেখতে চাই। আমরা ধর্মনিরপেক্ষ দেশ, বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে চাই। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাখতে চাই। আমরা এখানে আমরা এখানে ধর্ম নিয়ে একজন আরেকজনকে অবহেলা করবে সেটা চাই না। আমরা ধর্মনিরপেক্ষতা চাই। আমরা অসাম্প্রদায়িক দেশ চাই। আমরা অসাম্প্রদায়িক দেশ চাই। আমরা স্বৈরাচারী চাই না। হাসিনা স্বৈরাচারকে আমরা জুতাপেটা করে বিদায় করেছি। আমরা আরেকটা স্বৈরাচার চাই না। কেউ যদি স্বৈরাচার হতে চায়, বিএনপির মনে যদি আশা থাকে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে তারা স্বৈরাচার হতে পারবে না, তাদেরকে মানুষ যদি ভালোবাসে তাদেরকে যদি ভোট দেয়, যথেষ্ট ভোট দেয়, তারা একক সংখ্যাগরিষ্ঠতা যদি পায়, তাহলে তো এককভাবে সরকার গঠন করতে পারবে। নতুবা নতুবা তারা অন্য দলের সাথে মিশে সরকার গঠন করতে পারবে। কিন্তু এখন যে অবস্থায় আছে বিএনপি ধ্বংসের মুখে আছে। সরকার গঠন করা তো দূরের কথা, বিএনপির সব নেতারা জেলে যাবে। বিএনপির সব নেতারা জেলে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। বাংলার ১৮ কোটি মানুষ মরে যায় নাই। বাংলার ১৮ কোটি মানুষ মরে যায় নাই। প্রয়োজনে তারা ঠিকই রাস্তায় নামবে। প্রয়োজনে তারা ঠিকই প্রতিরোধ বাহিনী গড়ে তুলবে। ভারত যতই গৃহযুদ্ধ শুরু করুক, আমরা প্রতিরোধ বাহিনী গড়ে তুলব। প্রতিরোধ বাহিনী গড়ে তুলব। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো জমা দেই নাই। ভারত আওয়ামী লীগারদের যেই ট্রেনিং দিচ্ছে এখন, সেই ট্রেনিং তো আমাকেও দিয়েছে। ১৯৭১ সালে আমি তো ভারতেই ট্রেনিং নিয়েছি। আমি তো মেঘালয়ে ট্রেনিং নিয়েছি। আমি তো তুরা পাহাড়ের ট্রেনিং নিয়েছি, কালাইপাড়ায় ট্রেনিং নিয়েছি, মহেন্দ্রগঞ্জের ট্রেনিং নিয়েছি। সেই ট্রেনিং আমার আছে। বিশেষভাবে আমাকে গেরিলা কমান্ডার হিসাবে ট্রেনিং দেওয়া হয়েছে। আমাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে। যাই হোক, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। প্রয়োজনে আবার আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসব এবং আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব। আবার দেশ রক্ষার জন্য অংশগ্রহণ করব। আবার আবার আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তুলব। আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তুলব। অ্যান্টি আগ্রাসন ফোর্স, অ্যান্টি আগ্রাসন আর্মি গড়ে তুলব। বাংলাদেশ একটা ভুল করেছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে কোনো দোষ দেব না। এটাও বিএনপিই করেছে। এই বিপ্লবের পরে বিএনপি বাংলাদেশে বিপ্লবী সরকার হতে দেয় নাই। বিপ্লবের পরে বিএনপি বাংলাদেশে বিপ্লবী সরকার হতে দেয় নাই। যার জন্য বাংলাদেশে একটা বিপ্লবী গার্ড বাহিনী হয় নাই। সাধারণত বিপ্লবের পরে একটা বিপ্লবী গার্ড বাহিনী হতে হয়। বিপ্লবী গার্ড বাহিনী যদি থাকতো, তারা এতদিনের ট্রেনিং পেয়ে যেত এবং তারা যেসব গোলমাল হচ্ছে, ভবিষ্যতে যেসব গোলমালের আশঙ্কা আছে, সেগুলো ট্যাকেল করতে পারত। সেগুলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত।
কিন্তু আমাদের দেশে বিপ্লবী সরকার হয় নাই, বিপ্লবী গার্ড বাহিনী হয় নাই। আমাদের খুবই দুঃখ। সেটা একটা বড় ভুল হয়ে গেছে। যাই হোক, আমার শেষ কথা, বাংলাদেশ, বাংলাদেশ এখনো পর্যন্ত মরে যায় নাই, মরে যাবে না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ মরে যায় নাই, মরে যাবে না। তারা প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে। ভারত আমাদেরকে আগ্রাসন করে কোনো লাভ হবে না। আমরা আগ্রাসন প্রতিরোধ করতে জানি। আমরা দেশকে যেরকম স্বাধীন করতে পারছি, আমরা আগ্রাসনের প্রতিরোধও করতে পারবো। অবশ্যই পারবো ইনশাআল্লাহ, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।